আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক, আজকে অবশ্যই শৈল মাছ কিনেছি ২টা ১৫ রিঙ্গিত দিয়ে। আজকে এই শৈল মাছ এখন কুটবো। আমার সঙ্গে সহযোগিতা করছেন মমিন ভাই। ২টা শৈল মাছ কুটবো এবং রান্না করব। আপনাদেরকে টোটালি দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। আসলে আমি কিভাবে, যেমন আমরা প্রবাসীরা কিভাবে প্রবাসে মাছ কাটি এবং রান্না করি, আপনাদেরকে টোটালি দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা সঙ্গে থাকুন। আসলে আপুরা তো অনেক সুন্দর করে রান্না করেন, আমি দেখি। আর আমরা প্রবাসে কিভাবে রান্না করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যে ২টা শৈল মাছ এখন কুটবো। আমার সঙ্গে মমিন ভাই হেল্প করবেন। আমরা দুজনে আজকে মাছ কুটবো এবং রান্না করব। টোটালি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ। সঙ্গে থাকুন। দর্শক, আমি আর মমিন ভাই দুইজন অবশ্য মাছ কুটছি। শোল মাছ ২টা শোল মাছ কিনেছি ১৫ রিঙ্গিত দিয়ে। শোল দুটো অবশ্য আমার পছন্দ হয়েছে। তো আজকে শোল মাছ কাটবো। কাজ শেষ করে আসলাম। আমরা আমাদের কোম্পানির ড্রেস গায়ে আছে এখনও। আমরা মাছ কাটবো, রান্না করব এবং তারপর গোসল করব। তো এইভাবেই চলছে আমাদের প্রবাস জীবন। অনেকেই হয়তো মনে করেন যে প্রবাসীরা খুব সুখে আছে, ভালো আছে, আনন্দিত আছে। এটাই হলো আমাদের প্রবাসী জীবন। কাজ শেষ করে এসে মাছ কাটতে হয়, রান্না করতে হয়, কাপড় কাচতে হয়, অনেক কাজ থাকে। তো দর্শক, আজকে অবশ্য পুরো ভিডিও জুড়ে থাকছে মমিন ভাই আমার সঙ্গে এবং আমি আপনাদের সঙ্গে থাকছি। যে আমাদের প্রবাস জীবনটা কেমন হয়, যে এখানে আমরা গোসল করি, এখানে মাছ কাটি, আর আমাদের রান্নাঘর অবশ্য আলাদা আছে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন যে আসলে আমাদের প্রবাসী জীবনটা কেমন হয়। আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ। দর্শক, আপনারা দেখছেন কামরুল মালয়েশিয়া প্রবাসী ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। যারা আমার চ্যানেল থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার পেজ থেকে দেখছেন তাদেরকেও। দর্শক, আমরা এভাবে মাছ কাটি অবশ্য কেসি দিয়ে। এই যে আমরা আঁশ তুলি আলাদা জিনিস, এবং কেসি দিয়ে মাছ কান কাটি এবং মাছ কাটা হয়। চাপ্পল আছে এবং পিচাও অর্থাৎ চাকু আছে। তো আমরা এভাবেই কাটি। অবশ্য আমাদের কোনো ছাই লাগে না। যেমন গ্রামে দেখি অনেক আপুরা ছাই দিয়ে বটি দিয়ে মাছ কাটেন, আসলে আমরা তা না। আমাদের পুরোটা আলাদা জিনিস। এজন্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমরা প্রবাসীরা কিভাবে মাছ কাটি এবং কিভাবে রান্না করি, আমাদের জীবনযাপন কেমন হয়, টোটালি আপনাদের সঙ্গে সংক্ষেপে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। দর্শক, এখন আমি কাঁচামরিচ কাটছি। কাঁচামরিচ, পেঁয়াজ এবং দেশি আলু, আর সঙ্গে ধনেপাতা আছে। এবং আজকে রান্না করব শৈল মাছ এবং কুমড়া বড়ি দিয়ে রান্না করব অবশ্য। তো এখন কাঁচামরিচ আমরা অবশ্য কেটে দিই। কাঁচামরিচ শুধু যখন গরুর মাংস রান্না করি তখন কাঁচামরিচটা থেঁতে করে নিই। আর এখন কাঁচামরিচ শুধু কেটে দিচ্ছি এবং পেঁয়াজ কাটছি। আর দেশি আলু অবশ্য আগে ভেজে নিব, দেশি আলু দিব। আজকে টমেটো নাই, যদিও ফ্রিজে টমেটো শেষ হয়ে গেছে। তো শুধু দেশি আলু, কুমড়ো বড়ি আর ধনিয়া পাতা দিয়ে অবশ্য রান্না করব। আপনার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। দর্শক, আসলে আমাদের এটা অবশ্য রান্নাঘর। এই যে মাছ আমি ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, এখন আলু কাটছি। দর্শক, আমরা এভাবেই রান্না করি। আর আমাদের প্রবাসী জীবনটা এরকমই। আসলে কিছুই করার নেই, এভাবেই চলছে আমাদের জীবন। তো কিছুই করার নেই। যেমন আমি অনেক সময় বলি যে আপুদের বাচ্চা কাচ্চা মানুষ করতে হয়, আর আমাদের প্রবাসে কোনো বাচ্চা কাচ্চা নেই, এছাড়া সব কিছুই করতে হয়। তো দর্শক, আপনারা দেখতে থাকুন। এই যে এখন কুমড়ো বড়ি ভেজে নিলাম, আর পেঁয়াজ এখন দিয়ে একটু কষা নিব। মাছ অবশ্য
ভেজে নেওয়া হয়ে গেছে অবশ্য। মাছ দো চুলা তো, একটাতে মাছ দিয়ে একটাতে পেঁয়াজ কষাইতেছি। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন দর্শক। প্রিয় দর্শক, আপনারা দেখছেন কামরুল মালয়েশিয়া প্রবাসী ইউটিউব চ্যানেল। যারা আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন অবশ্য আলু ভেজে নিচ্ছি। কুমড়ো বড়ি ভাজা হয়ে গেছে, এখন আলু ভাজতেছি। আর পাশে অবশ্য পানি গরম দিয়েছি এবং মাছ ভাজি হচ্ছে অবশ্য। আমি ছোটো ভাইকে দাওয়াত করেছি, ছোটো ভাই আসবে। ছোটো ভাইয়ের কোম্পানি, আমার কোম্পানি অবশ্য পাশাপাশি, তবে 7 মিনিট সময় লাগে মোটরসাইকেলে আমার কোম্পানিতে আসতে। তো এই যে এখন ধনিয়া পাতা অবশ্য একটু কুচি করে নিচ্ছি, ধনিয়া পাতা দিয়ে দেবো। আমার রান্নাবান্না প্রায় শেষ প্রান্তে, এই যে হয়ে গেছে। ওকে প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার পাশে থাকুন। দর্শক, আজকের মতো ভিডিও এ পর্যন্তই।